অনেক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো রান্না বান্না সেরে নিয়েছি। সানডে সানডে তো সানডের দিন, ছুটির দিন। তো এই রেডি হয়ে নিয়েছি, একটু দোকানে যাব, দোকান থেকে যাব আমাদের বাড়িতে। কারণ কাল রাত্রিবেলা একটা দুঃসংবাদ পেয়েছি। আমার জেঠিমা একটু অসুস্থতায় ভুগছিলেন। উনি কাল রাতে প্রায় 10টা নাগাদ খবর পেয়েছি মারা গেছেন। তো এই যাব, মেয়েদের সব কিছু করে দিয়েছি। আর দাদাভাই তো দোকানে যেন আজকে রবিবার, ও দোকান থেকে এসে যাবে আর আমি আগে চলে যাব একটু দোকানে। দাদাভাইয়ের কাজটা একটু সামনে দিয়ে 10টার মধ্যে বেরিয়ে পড়বো। তো চলো, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিয়ে, জানো তো। এই 2025 আর এই 26, এই দুটো বছর দেখো কি রোদ্দুর। কেন এই দুটো বছর না, মানে 2025-এর শেষ আর 26-এর শুরুতে কত লোক যে মারা গেল, একের পর এক দুঃসংবাদ, শুধু মৃত্যু সংবাদ। বাবা মারা গেল তোমরা জানো, তারপর পর 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 একের পর এক সবাই অনেক মারা গেল। তো জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে সেটা নয়। একটা প্রতিটা মানুষের প্রতি একটা যে ভালোবাসা থাকে, টান ভালোবাসা, তার জন্য একটা কষ্ট অনুভব হয়। আর সংসারের চাপে পড়ে আমরা সবকিছু ভুলে যাই বলে ভুল, মানে আস্তে আস্তে চাপা পড়ে যায় সবকিছু। দেখো কেমন কামড়াতে আসছে, কি হয়েছে কি হয়েছে? ওনাকে একটু খেতে দে। ভুলতে আমরা কিছুই পারি না, সবকিছুই মনে থাকে স্মৃতিতে, আস্তে আস্তে সেটা চাপা পড়ে যায়। তো এইভাবে আমাদের চলতে হবে, সংসার জীবন কাটাতে হবে। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে কাটাতে হবে, কিন্তু সবাই তো আর বেঁচে থাকবে না, এক এক করে সবাই মারা যাবে। তো চলো, কিন্তু আমাদের প্রথমে থাকলে হবে না, কর্মময় জীবন, কাজ করে যেতে হবে। আর এর মাধ্যমেই চলতে হবে। আর সুখ দুঃখ তো আসবেই, বলো, কষ্ট তো থাকবেই জীবনে। তো যাই হোক, সেই সারা রাত তো ঘুমাতে পারিনি, একটা মনের মধ্যে ভীষণ কষ্ট। জেঠিমা আমাকে ভীষণ ভালোবাসতো। উম, তো গেছিলাম দেখতে। তোমার এই যে আমাদের মেলা ছিল, তখনও দুদিন জেঠিমাকে দেখতে গেছিলাম, কথা বলেছি। জেঠিমা কথা বলতে পারছিল না, প্যারালাইসিসের হাতটা ধরে গেছিল ডান সাইডটা। তো একটা হাত দিয়ে আমাকে চেপে চেপে ধরছিল। তো অনেকক্ষণই জেঠিমার পাশে বসেছিলাম, গায়ে মাথায় হাত দিয়ে দিয়েছিলাম। তো আজ আর মানুষটা নেই। তো চলো, টাটা।